হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা কাস্টম লিস্টে যাইতেছি, বাট যাওয়ার আগে লুপ নিয়ে আরো কিছুটা কথা বলা দরকার। প্রথমত বলে নেই, আমি আসলে যে জিনিসগুলো দেখাচ্ছি এটা অনেকের কাছে খুবই ট্রিভিয়াল আসলে, কারণ অনেকেই প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা। বাট প্লে লিস্টটাকে কমপ্লিট করার জন্য আসলে আমি বেসিক জিনিসপত্রগুলোও দেখাচ্ছি আসলে। সো যাদের এগুলো দেখা হয়ে গেছে তারা আসলে ভিডিওগুলো স্কিপ করতে পারেন আসলে। সো লুপের যে জিনিসটাতে মাঝে মাঝে আপনাদের এখানেও কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে আপনি আমরা তো জানি এটা শুরু হয়, তারপরে চেক করে, চেকটা সত্য হইলে আমাদের কি হয়, এই ব্লকটা এক্সিকিউট হয়, এক্সিকিউট হওয়ার পরে আবার এই স্টেটমেন্টটা রান করে, তারপরে আবার আসলে এইটা সত্য কিনা এটা দেখা হয়। এখানে কিন্তু আসলে টোটাল তিনটা স্টেটমেন্ট, এই কারণে প্রতি স্টেটমেন্ট আসলে আমাদের কিন্তু সেমিকোলন দিয়ে দিয়ে আসলে আলাদা করা হয়েছে, এবং লাস্টেরটাতে কোনো সেমিকোলন দেওয়া হয় নাই। ওকে, তার মানে এই ব্লকটা এক্সিকিউট তখনই হবে যখন এই স্টেটমেন্টটা সত্য হয়। অর্থাৎ এই স্টেটমেন্টটা প্রাইমারিলি সত্য থাকে, বাট একটা সময় গিয়ে মিথ্যা হয়ে যায়, তখন আর এটা চলে না, না চলে লুপ থেকে আমরা বের হয়ে যাই। এখন কথা হলো যে কখনো যদি আপনি এই এই স্টেটমেন্টটা বা কন্ডিশনটা ভুলক্রমে এমন কিছু দেন যেটা সব সময় মিথ্যা হয়, হ্যাঁ, কখনোই সত্য হয় না, সব সময় মিথ্যা হয়, তাহলে কিন্তু এটা কখনোই চলবে না। যেমন আপনি যদি আসলে বলেন যে এটা আসলে সবসময় মিথ্যা কেমন হতে পারে, সেটা হলো আপনি সিম্পলি যদি এখানে জিরো দিয়ে দেন, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা সবসময় সত্য, কারণ আয়ের ভ্যালু 50, 50 জিরোর চেয়ে ছোট অথবা সমান, এই কথা সবসময় মিথ্যা। ফলে আপনি যদি এটা রান করেন তাহলে দেখবেন যে বেসিক্যালি এখান থেকে আসতেছে জিনিসটা। সো কোনো কিছুই আসলে কিন্তু রান করবে না, অর্থাৎ এই ব্লক কখনোই এক্সিকিউট হবে না। আবার এমন হতে পারে যে এই কন্ডিশন সবসময়ই সত্য, কখনোই মিথ্যা না, তাইলে কিন্তু এটা আসলে মানে অনেক সময় ধরে, মানে এটা আমরা আসলে ইনফিনিটি লুপ বলে থাকি, আসলে ইনফাইনাইট লুপ বলে থাকি। সো ফর এক্সাম্পল আপনি এটা বললেন যে আই আই গ্রেটার দ্যান ইকুয়াল, আই গ্রেটার দ্যান ইকুয়াল 0, এইটা যদি বলেন, এইটা কিন্তু সবসময় সত্য, কারণ আয়ের ভ্যালু শুরুই হচ্ছে 50 থেকে, 50 সবসময় কিন্তু শূন্যর চেয়ে বড়, এবং পরবর্তীতে আয়ের ভ্যালু কিন্তু কেবলমাত্র বাড়তেছে। ফলে এটা কিন্তু আসলে চলতেই থাকবে, চলতেই থাকবে। সেটা যদি রান দেন, দেখেন এই যে চলতেছে চলতেছে, এবং ব্রাউজার একটা সময় আসলে ক্র্যাশ করে ফেলবে, কারণ মানে এইভাবে চলতে চলতে মানে এটাই খুব অনেক বেশি চলতে থাকবে আর কি। সো দেখেন এই যে ঘুরতেছে আমাদের এখানে ব্রাউজারটা। সো আসলে এইটা আসলে আমরা ইনফিনিট লুপ বলে থাকি। সো এই কেসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, তা না হলে ব্রাউজার ঠিকঠাক মতো কাজ করবে না। যেখানে আমি রিফ্রেশ দিচ্ছি তাও কাজ করতেছে না। ওকে, ঠিক দেখা যাচ্ছে কিনা আমি যেটা বলি, দেখেন এই যে ঘুরতেছে, রিফ্রেশ দিলেও কিন্তু আর কিছু হইতেছে না। সো সো এই প্রবলেম আপনি এনকাউন্টার করতেও পারেন আসলে। সো এই শর্তটা খুব ভালো করে চেক করে দিতে হবে। সো আমি 100 দিয়ে দিচ্ছি, রিফ্রেশ দেই, কিন্তু কাজ করবে না, মানে রেসপন্সই করবে না। কেন করবে না সেটারও বিভিন্ন কারণ আছে। এই রেসপন্স কেন করতেছে না, কারণ এই কাজটা তার শেষ হয় নাই। আমরা এরকম এক্সাম্পল পরে আরো দেখবো, হ্যাঁ, যে এই রেসপন্সটা কেন করতেছে না। ওকে, সো এখন আমাকে সিম্পলি যেটা করতে হবে, এই ট্যাবটা কেটে দিতে হবে, তা না হলে আর হবেই না। ওকে, আমি ওটা কেটে দিয়ে ফেলছি। আমি এটা আবার ওপেন করি, ওপেন করে কপি পাথ নেই, এবং এটা এখন গ্রেটার দ্যান ইকুয়াল 100 না, এটা আসলে লেস দ্যান ইকুয়াল 100 করে দেই। ওকে, এবং এটা আসলে রান করি, এবং আমরা আসলে ইন্সপেক্টে থাকি, ইন্সপেক্ট এবং কনসোল। সো ওকে, গুড, তার মানে এখন আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এই কাজগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। এইগুলো কিন্তু আপনাকে প্রোগ্রাম মানে কোথাও ইরর দেখাবে না, বাট এগুলো কিন্তু লজিক্যালি ইরর। সো আমরা অ্যাটলিস্ট 5 প্রকারের লুপ দেখব। আমি সন্দেহ করি 5 প্রকারের লুপ আসলে জাভা স্ক্রিপ্টে দেখানো সম্ভব। সো আপনারা হয়তো মাঝে মাঝে দেখবেন যে বা শুনে থাকবেন আর একটা লুপ আছে, সেটা হচ্ছে যে হোয়াইল লুপ। সো আমি এই সেম জিনিসটাই হোয়াইল লুপ দিয়ে করার চেষ্টা করবো, মানে লুপ আলটিমেটলি ঘুরে ঘুরে সবাই একই, বাট বিভিন্ন ওয়ে আছে, আমি জাস্ট ওয়েগুলো দেখানোর জন্য বলতেছি। সো হোয়াইল লুপে যেটা হয় যে এই তিনটা স্টেটমেন্ট হোয়াইল লুপেও থাকে, যেটা আসলে ফর লুপে থাকে সেটাই হোয়াইল লুপে থাকে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। ফর এক্সাম্পল, আমরা হোয়াইল হোয়াইল লিখে সিনট্যাক্সটা এরকম। সো এই সিনট্যাক্সটা যতটুকু ছিল হুবহু ততটুকুই, সেখানে কোনো পার্থক্য নাই। যেটা পার্থক্য, ফরের পর ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা স্টেটমেন্ট লিখি, আর হোয়াইলের মধ্যে আমাদের তিনটা না, শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেটমেন্ট লিখতে হবে, মানে শুধুমাত্র কন্ডিশনটা লিখতে হবে। সো কন্ডিশনটা লিখলাম,
আর এই যে ইনিশিয়ালাইজেশনের কাজ, এইটা আসলে এই পুরোটুকু আসলে আমাদের যেটা করতে হবে, এটা আমাদের শুরুতে লিখতে হবে, এখানে লিখতে হবে লুপের বাইরে, ঠিক আছে, লুপের শুরুতে। আর লুপের ভিতরে শুধুমাত্র কন্ডিশন, এবং লুপের শেষে, আসলে শেষে বলতে লুপের ভিতরে কোনো এক জায়গায় আর কি, আপনি শেষেও লিখতে পারেন, লুপের ভিতরে শুরুতেও লিখতে পারেন, অর্থাৎ ওই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। সো এইটা লিখতে হবে শেষে। সো তার মানে দুটো আসলে ইকুইভ্যালেন্ট জিনিস, আপনি যেটা খুশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা যদি আপনি আসলে রান দেন, একই জিনিস আবার রান হয়েছে। তার মানে এটা দিয়ে শুরু, এখানে শর্ত চেক হবে, এই কাজটা শেষ হওয়ার পরে আয়ের ভ্যালুটা আবার বাড়বে। হ্যাঁ, আবার গিয়ে শর্তটা চেক হবে, যতক্ষণ শর্তটা সত্য আছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। সো একই নিয়ম এখানেও, যদি আসলে আপনি এমন কোনো কন্ডিশন দেন যেটা সবসময় সত্য, সেটা কিন্তু ইনফিনিট লুপের মতো হয়ে যাবে। সো আমাদের আসলে লুপ আমরা দুটো শিখে ফেললাম, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হইতেছে ফর লুপ। লুপের সাথে দুটো স্পেশাল কিওয়ার্ড জড়িত, সেই দুটো কিওয়ার্ড হইতেছে, একটাকে আমরা বলি ব্রেক, আর আরেকটা বলি আসলে কন্টিনিউ। সো এই দুটো কিওয়ার্ড আসলে লুপের সাথে খুব ভালোভাবে জড়িত। সো আমরা এই ফর লুপের জন্যই দেখি, এটা সব লুপেই কাজ করে, যে কোনো লুপের জন্য এটা কাজ করে, ব্রেক এবং কন্টিনিউ এই দুটা কিওয়ার্ড। মানে এটা আসলে একটা কিওয়ার্ডই একটা স্টেটমেন্ট, ব্যাপারটা এমন এখানে। সো তার মানে আসলে একটা কিওয়ার্ড একটা স্টেটমেন্ট হইতে পারে, এটা মানে যে কোনো প্রোগ্রামিং এই আসলে এই দুটো জিনিস আসলে থাকে। সো যেমন আমি যদি চাই যে ওকে, আমি এই লুপটা 50 থেকে 100 পর্যন্তই চালাইতে চাই, 50 থেকে 100 পর্যন্ত চালাইতে চাই, বাট মাঝখানে আসলে 70 এবং আসলে 80-র জন্য এই লুপটা আসলে কাজ করাইতে চায় না আর কি, মানে 50 থেকে 100 এক্সেপ্ট 70 অ্যান্ড 80। আমি এই জিনিসটা কিভাবে করব? সো এখানে সবার জন্য করবে, বাট 70 এবং 80-র জন্য কাজ করবে না। সো এই ধরনের আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান, তাইলে আসলে ওইটা আসলে আপনি কন্টিনিউ দিয়ে এই কাজটা করতে পারেন। সো ফর এক্সাম্পল, আমি এখানে এসে বলে দিতে পারি, এটা কন্ডিশনাল কিন্তু দিতে হবে, যে ইফ আই ইকুয়াল 70, সো এইটা, অথবা অথবা যদি বলেন যে ইফ সরি আই ইকুয়াল আসলে 80, সো এই দুইটার কোনো একটা যদি হয়, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি আসলে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার অর্থ হইতেছে যে যদি এই কেসটা সত্য হয়, তাহলে আপনি আসলে আর নিচে নামবেনই না, আপনি কন্টিনিউ করবেন, মানে কি আবার আসলে এর ভ্যালুটা বাড়াবেন, এবং বাড়ায় এই শর্ত যদি সত্য হয়, তাহলে আবার আসলে এই লুপটা এক্সিকিউট করবেন, অর্থাৎ আর নিচে নামবেন না। সো স্পেশালি এই দুইটা কেসের জন্য আপনি আর এই এই কোডটাকে নিচে নামতে দিবেন না, আবার আসলে এখান থেকেই ফেরত পাঠাবেন এইদিকে, এবং তারপরে এটা সত্য হয়ে আবার আসলে এটা চেক করবে। আর যখন এটা মিথ্যা, কেবলমাত্র এটা তখনই চলবে, বা পরের স্টেটমেন্টগুলো তখনই চলবে যখন এইটা মিথ্যা। তার মানে এইটা সত্য হলে ব্লকটা এক্সিকিউট হবে, আর এইটা মিথ্যা হলেই কেবলমাত্র পরের জিনিসগুলো এক্সিকিউট হবে। সো আমি এটা রান করে দেখাই, যে আপনি যদি রান করেন তাহলে দেখবেন যে এটা আসলে 70-র জন্য নাই, এখানে 2 করে বাড়াইছি, আমি 2 করে না বাড়াই, আচ্ছা 2 করে থাকুক, সমস্যা নাই। দেখেন 68-এর পর আসলে 70 থাকার কথা ছিল, 2 করে যেহেতু বাড়াইছিলাম, বাট 70 নাই। এবং দেখেন তারপরে হচ্ছে 78 এর পর 80 থাকার কথা ছিল, যেটা আসলে নাই, কারণ এটা কন্টিনিউ করা হয়েছে। হ্যাঁ, একইভাবে ব্রেকও কাজ করে। ব্রেক মানে আসলে লুপের বাইরে চলে যাওয়া, কন্টিনিউ মানে আসলে লুপের শুরুতে চলে যাও, এইটা বলা। আর ব্রেক মানে বলা যে এই লুপের বাইরে চলে যাও। কখনো যদি ধরেন লুপটা এরকমই আছে, বাট আপনি চাচ্ছেন যে না, 80-র পর আর কাউকে প্রিন্টই করবেন না, 80-র পরে আর কাউকে প্রিন্টই করবেন না, তাহলে আপনি সরাসরি বলে দিতে পারেন যে যদি এই, আমি এটা কপি করে দিই যেন এটা আপনারা দেখতে পারেন বা কম্পেয়ার করতে পারি। সো আমি এটাকে কমেন্ট করে রাখলাম, বা দুটো একসাথে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা আসলে জাস্ট এখানে বলে দেই যে যদি 80 হয়, সো 80 কখনো হইলেই আপনি আসলে কি করে দেবেন, ব্রেক করে দিবেন। এটা কিন্তু একটা কিওয়ার্ডই একটা স্টেটমেন্ট, ওকে। ব্রেক করে দিলেন মানে কি, ব্রেক করে দিলেন মানে নিচের গুলো তো চলবেই না, সে আবার শুরুতেও যাবে না, সরাসরি এই লুপ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এই 30 নাম্বার লাইনে চলে আসবে আর কি, অর্থাৎ এখানে কোনো স্টেটমেন্ট থাকলে সেখানে চলে আসবে। কন্টিনিউ মানে শুরুতে চলে যাও, আর ব্রেক মানে বের হয়ে যাও। হ্যাঁ, এই দুইটা বোঝায়। তো তার মানে 80 কিন্তু প্রিন্টই করবে না, এবার 80-র সাবসিকুয়েন্ট যারা আছে কাদেরই প্রিন্ট করবে না। দেখেন 78-এর পরেই 80 হইলে ব্রেক করে দিছি, পরে বাকি আর কোনো কিছু প্রিন্ট করে নাই কিন্তু।
ওকে, সো এইটা হচ্ছে ব্রেক এবং আসলে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ, এগুলো আসলে প্রচুর ব্যবহার হয় লুপের মধ্যে। সো কন্টিনিউ হইতেছে কোনো কিছু মাঝখানের কোনো কিছু বাদ দিয়ে দেওয়ার জন্য, আর ব্রেক মানে হইতেছে এই লুপটা কমপ্লিট হবে না তার আগেই আসলে বের হয়ে যাবে, অর্থাৎ আর 100 পর্যন্ত যাবেই না। ঠিক আছে, এবং সেম জিনিস কিন্তু আপনি আসলে হোয়াইল লুপে অ্যাপ্লাই করতে পারেন, মানে একই স্টেটমেন্টগুলো। ফর এক্সাম্পল আমরা এটাকেও কমেন্ট করতেছি, এটাকেও কমেন্ট করে আপনি যদি এটা জাস্ট নিয়ে আসেন, নিয়ে এসে এটা যদি আসলে আপনি হোয়াইল লুপের মধ্যে দিয়ে দেন। সো আমরা কমেন্ট আউট করি। সো হোয়াইল লুপটা আমরা কমেন্ট করেই রাখছি, এটা কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, সো দেখতে ভালো দেখাচ্ছে না, এই কোডটা ভালো দেখার জন্য এই যে এখানে এসে রাইট ক্লিক করে ফরম্যাট সিলেকশন এটা দিলে এটা সুন্দর করে ঠিকঠাক মতো দেখাবে। সো একই জিনিস আসলে, এই লুপটা আসলে আমাদের আর একটু ছোট করতে হবে আসলে। ওকে, লুপটা আমাদের 100 পর্যন্ত চলবে, এটা আমরা আগেই প্রিন্ট করে ফেলছি। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে দেখেন এই দুটো আমরা ওইটার মতোই আগে করে ফেলি। সো এক্স্যাক্টলি ওইটার মতোই করলাম এইটা। সো 80 যদি হয় তাহলে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ লুপ থেকে বের হয়ে যাবে। সো একই জিনিস 78 পর্যন্তই প্রিন্ট হবে। 78 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়েছে, কারণ 2 করে বাড়াইছি। কিন্তু 80 কখনো প্রিন্ট করতেও পারে যদি আপনি এই স্টেটমেন্টটা আসলে এই ব্রেক হওয়ার আগেই দিয়ে দেন। তো এটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু 80 প্রিন্ট হওয়ার পরে বাকিটা ব্রেক হয়ে যাবে। তো দেখেন 80 প্রিন্ট হওয়ার পরে কিন্তু বাকিটা ব্রেক হয়ে যাবে, কারণ আপনি আগে প্রিন্ট করছেন তারপরে বের করে দিয়েছেন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সো আমি আসলে ইনিশিয়ালি ব্রেক এবং কন্টিনিউ দিয়ে দেখালাম, বাট জিনিসগুলো টাচ করে যাইতেছি, স্টিল আপনার বুঝতে যদি সমস্যা হয় ইন্টারনেটে হয়তো প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে, আপনি জাস্ট ব্রেক কন্টিনিউ এগুলো দিয়ে বা লুপ ভালো করে শেখার জন্য সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারেন, বা প্রচুর প্রবলেমও সলভ করতে পারেন আর কি। ইন্টারনেটে এমন অনেক সলভ প্রবলেম এবং তার সলিউশন পাবেন, সেগুলো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যাই হোক, লুপের আর একটা ভ্যারিয়েন্ট আছে। তো এটা তো আমরা ফর লুপ বললাম, হোয়াইল লুপ বললাম, আর একটা লুপ আছে সেটাকে আমরা বলি আসলে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ, সো ডু হোয়াইল লুপকে বলা হয় এটা যেমন হোয়াইল লুপ বা আসলে ফর লুপে যেটা দেখেন যে আগে শর্ত চেক হয়, তারপরে আসলে এই ব্লকটা এক্সিকিউট হয়। এখানেও এই শর্তটা আগে চেক হবে, তারপরে কিন্তু এই ব্লকটা চলবে। আর ডু হোয়াইল লুপে হচ্ছে একটু ডিফারেন্ট, যে আগে ব্লকটা চলবে তারপর শর্তটা চেক করা হবে। সো ব্যাপারটা ওই রকম ভাবে কাজ করে। আমরা জাস্ট দেখি যে আপনি কেমনে লিখবেন। ডু এর পর আর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট যাওয়ার দরকার নাই, সরাসরি থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট, আর লাস্টে আসলে হোয়াইল বলবেন, এর মধ্যে কন্ডিশন দিবেন আর কি। সো আমরা একটু এক্সাম্পল দেখি। সো এক্সাম্পল দেখার জন্য তাইলে আমরা আসলে এই কোডটাই কপি করে ফেলি। সো এটা ভার দিলাম, তারপর হইতেছে কন্ডিশন যেটা এখানে আছে, এই কন্ডিশনটা আমরা হোয়াইলের এর মধ্যে দিলাম। আর হইতেছে এই যে বাড়ানোর ব্যাপারটা, এটাও আমরা ভিতরে বাড়াই ফেললাম, এবং এই যে প্রিন্ট করার ব্যাপারটা এটাও নিয়ে আসতেছি, এটাও এখানে বসাই দিলাম। সো আমি আগের কোডটা কপি করে কমেন্ট করে রাখতেছি এবং আসলে এখানে দেখাইতেছি। এটা আসলে 100 পর্যন্ত নয়, এত বেশি দেখাইলে হয়তো আপনি বুঝবেন না, আমি 60 পর্যন্তই দেখাচ্ছি আর কি। সো ওকে, আর এটার ভ্যালু আসলে 1 করে বাড়াইতে, এটা বুঝতে সুবিধা হবে। সো এইটা আমাদের কি পাইলাম, এটা আমাদের 50 থেকে শুরু করে কিন্তু 60 পর্যন্ত সবই প্রিন্ট করছে। ওকে, বাট ছোট্ট একটা পার্থক্য আছে, আপনারা দেখি কয়েকটা পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করেন এই 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 সোফার এটার যে ডেসক্রিপশন দিলাম সেটার উপর ভিত্তি করে এবং হোয়াইল লুপের উপর ভিত্তি করে দুইটা ডু হোয়াইল এবং ডু হোয়াইল লুপের একটা ছোট্ট পার্থক্য বের করেন। বের করতে পারলে ভালো, আমি বলে দিচ্ছি পার্থক্যটা কি। আমি এটা আসলে কমেন্ট আউট করতেছি এবং এটাও আমি ডিলিট করে দিতেছি ব্রেক। সো ওকে, এবং 1 করেই বাড়াই, এটাও আসলে 60 করে রাখি, সমস্যা নাই, জাস্ট দুইটা কম্পেয়ার করার জন্য। সো এটাও 60 পর্যন্ত প্রিন্ট করছে, এবং আমি যদি এটা কমেন্ট করে দিই আমাদের নর্মাল হোয়াইল লুপও কিন্তু 60 পর্যন্তই প্রিন্ট করছে। সো পার্থক্যটা হইতেছে আপনার এই শর্তটা যদি কখনো মিথ্যা হয়, সবসময় মিথ্যা হয়, তাহলে কিন্তু এটা একবারও চলবে না, কখনোই চলবে না। ফর এক্সাম্পল এটা যদি আপনি আসলে 60 না দিয়ে 0 করে দেন, তাহলে কিন্তু এই লুপটার কিছুই চলবে না। ওকে, আর সেম কাজ যদি একে করেন, সো আমি এটাকে কমেন্ট আউট করতেছি এবং এইটাকে আসলে এটাকে কমেন্ট আউট করলাম। সো এইটা যদি সেম কাজ এইখানে করেন, সো তাইলে দেখেন কি হয়, তাইলে অ্যাটলিস্ট একটার জন্য এটা চলছেই।
এইটাই হলো আসলে পার্থক্য, ঠিক আছে। তো এইটা আমরা দেখছিলাম। তো এইটা মিথ্যা। মিথ্যা হলে এটা চলবে না, কারণ এটা আসলে চলার জন্য পূর্ব শর্ত শর্ত হইতেছে যে এটাকে সত্য হইতে হবে। আর এখানে দেখেন, সো এইটা মিথ্যা, কিন্তু এখানেও কিন্তু এটা মিথ্যা, বাট স্টিল এটা একবার অ্যাটলিস্ট চলছে। সো ডু হোয়াইল লুপ এটাই যে অন্তত একবার এই জিনিসটা চলবেই, এটা এনশিওর করবে আর কি। মিনিমাম একবার চলবে, আর এটা মিনিমাম 0 সংখ্যক চলবে আর কি। সো 0 থেকে শুরু হয়, এটা 1 থেকে শুরু হবে। সো এটা কারণ নিশ্চয়ই বুঝতে পারতেছেন, কারণ এই স্টেটমেন্টটা প্রথম যে এক্সিকিউট হয় কোনো রকম শর্ত ছাড়া এক্সিকিউট হয়, এবং পরবর্তী জিনিসগুলোকে আসলে পরবর্তী এক্সিকিউশন গুলো আসলে এই শর্তের উপর ভিত্তি করে আসলে এক্সিকিউট হয়। সো এটাই আসলে মেজর পার্থক্য। এটার অনেক ইউজ কেস আছে, বিভিন্ন জায়গায় আসলে ডু হোয়াইল লুপ আসলে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা হোয়াইল লুপ দিয়ে সলভ করতে গেলে অনেক কষ্ট করে সলভ করতে হয়। সো আমাদের তাহলে 3টা লুপ অ্যাটলিস্ট দেখে ফেললাম, ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। এগুলো কিন্তু সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে অ্যাভেলেবল। এগুলো ভালো করে আসলে শিখে রাখার চেষ্টা করবেন, বাট লজিক্যালি কিভাবে কাজ করে এগুলো বোঝার চেষ্টা করবেন, এবং প্রচুর প্রবলেম সলভ করলেই কেবল এই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন ঠিক মতো। স্পেশালি বোঝা কোনো বিষয় না, বিষয়টা হইতেছে ভুল না করা। হ্যাঁ, যে আপনি কোনো কিছু লিখতে বিশাল একটা ব্লান্ডার করে ফেলছেন, সেরকম যেন কিছু একটা না হয় আর কি। সো এই লেকচারে এতটুকুই। এরপরে হয়তো আমরা আসলে এই যে কাস্টম লিস্ট নিয়ে যেটা কথা বলতেছিলাম, যে একদম কাস্টম লিস্ট নিয়ে কাজ করতে চাই, তো সেইটা হয়তো দেখবো। সো ফার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।